গাছের পাতা নড়ছে। গাছের পাতা নড়ছে, তুমি দেখতে পাচ্ছ না গাছের পাতা নড়ছে, নাহলে প্লাস্টিক নড়ে। চলো, চা হয়ে গেছে, চা ছেঁকে নি। ধরো, এদিকে ধরো চাকনিটা, দেখি উঁচু করো, আমি নাহলে দেখতে পাচ্ছি না। হ্যাঁ ব্যাস, ঠিক আছে। চামচ দিয়ে ঘেটে না, চামচ না ওদিকে, ওদিকে চামচ আছে দেখো, ওই তো চামচ, হ্যাঁ চামচ সব রাখা আছে। চলো, চা আমার হয়ে গেছে, চিনি দিইনি এখনো, আমারটা চিনি দেবো আর তোমারটা চিনি ছাড়া। চলো, আর এই যে দুজনের বিস্কুট নিয়েও নিয়েছি, একজনের ক্রিম কেকার আর একজনের মেরি বিস্কুট, 3 আনার বিস্কুট এই যে, আর একজনের। আমাকে একটু চিনি দিয়ে দাও। চল বসে চা খেয়ে নিই। এত হাওয়া দিচ্ছে, পুরো প্লাস্টিক মুছছে, মানে প্রচণ্ড হাওয়া আজকে, আজকের হাওয়া উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে আজকে। চল আমার চা একটু চিনি দিয়ে দাও, চল চা খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অল্প অল্প, ঠিক আছে। চলো চলো, টিফিন তোমার হয়ে গেছে, একদম টিফিন করে দিয়েছি। আজকে টিফিনে হচ্ছে বেগুন পোড়া, ভালো করে ধনে পাতা কাঁচা লঙ্কা, এই যে ধনে পাতা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মেখেছি। আজকে হচ্ছে মুড়ি, বেগুন পোড়া আর মুড়ি চানাচুর আজকে টিফিন। আর আমার কর্তামশাই এই যে বাজার এনেছে, একটু পরে আপনাদের ঢেলে দেখাবো। আজকে একদম বাজার মন ভরে বাজার করেছি কর্তামশাই, পরে দেখাচ্ছি, আগে মুড়িটা খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, এখন ভালো থাকবেন। গুড মর্নিং। সকালবেলা আপনাদের সঙ্গে দেখা হয়নি আমার, এই দেখা হলো। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ঠান্ডা আজকে খুবই পড়েছে, তার উপরে হাওয়া মারছে। রাস্তায় বেরিয়ে দেখি সব মুখ কারোর খোলা নেই, খালি আমারই মুখটা খোলা। সবাই মাফলার দিয়ে জড়িয়ে, কেউ হনুমান টুপি, কেউ মাফলার দিয়ে আর তুমি তো ইয়ং, তোমার কিছু লাগে না, শুধু দুটো চোখ বেরিয়ে। আমি চিন্তা করবো আমি মাফলারটা না নিয়েছি, ভুল করেছি। এবার থেকে বেরোবোই 2-4 দিন হাওয়া দিলে মাফলার নিয়ে। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে। হ্যাঁ চলো খেয়ে নাও, খেয়ে নাও, তোমার তো কিছু লাগে না ঠান্ডায়, তোমার হচ্ছে একদম। চলো, এটা বেগুন ভাগ করে দিয়েছি, তোমার একটা আমার একটা। চলো মুড়িটা খেয়ে নিই। এর মধ্যে আবার ভাগাভাগি না, বেগুনটা তুমি বেশি খাও, আমি তো কম খাই। ঠিক আছে, তুমি তো বেগুন পোড়া বেশি, বন্ধুদের জানাচ্ছি আমি বেশি খাই। তুমি বেগুন পোড়া, আমি 50 গ্রাম চালের ভাত খাই বন্ধুরা, আমি ভাতটা কম খাও, বেশি খাই, ভাতটা কম। এক পিস আমার মাছ চাই ডেলি। না, মঙ্গলবারে আমি চেপে দিই, মঙ্গলবারে আমি নিরামিষ খাই, নিরামিষ খাই। আমার খেতে খুবই কষ্ট হয়, ওই 50 গ্রাম চালের ভাত খাই, আমার খেতে হেভি কষ্ট হয়। ঠিক আছে, মাছ হলে, রাতে একটা ডিম হলে আমি একটা ভোগ করি। মাছের রাশি। এই সুগারটা একটু বেড়েছে বলে আমার গিন্নি আমাকে গুড় খেতে দিচ্ছে না একদম। গুড় কিনে নিয়ে রেখে দিয়েছি 1 কেজি, কিন্তু আমার পাতে আসছে না। গুড় দেবো, গুড় খেয়ে আবার সুগার বাড়াবো। রবিবারে আবার সুগার চেক করবো, রিপোর্ট দেখে বলছে আবার গুড় খেতে দেবো। চল মুড়িটা খেয়ে নাও, তারপরে এই যে বাজারগুলো এনেছে, বাজারগুলো তারপরে ঢালবো। এখন আর ঢালিনি, আর আজকে প্রচন্ড হাওয়া দিচ্ছে, পুরো আমার প্লাস্টিক, এই যে এই রকম হাওয়া দিচ্ছে, এই যে প্রচুর হাওয়া দিচ্ছে। হাওয়া বুঝবে কি করে? রাস্তায় বেরো, ছাদে ওঠো, তবে হাওয়া বুঝতে না, আমার এই প্লাস্টিক নড়ছে, বন্ধুরা ঠিক বুঝে যাবে যে এখানে কিরকম হাওয়া চলছে, কত হাওয়া চলছে এখানে। আর আকাশ পুরো কুয়াশায় ভর্তি, আকাশে একদম আজকে রোদ ওঠেনি। আমি সকালবেলা ছাদে গেছিলাম, বন্ধুদের দেখিয়ে দিয়েছি, পুরো কুয়াশা। আজকে মনে হচ্ছে সূর্যের দেখা পাবো না। চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিই, আবার রান্না আছে, রান্না বান্না আছে। ঢালো দেখি বাজারগুলো কি কি এনেছো। কুচো আলু নিয়ে এসছি, যেগুলো একদম ছোট কুচো আলু, আর এই রসুন। আরে বাবা ঢালো না, ঢালবো, দাঁড়াও, পড়ে যাচ্ছে। আমার কর্তামশাইকে একটা কাজ দিলে হয়, তাহলে আমি করতে পারি, এত হড়হড়িয়ে যায়। হ্যাঁ, এই হচ্ছে কুচো আলু ভাজা আর আলুর দম হবে। নেক্সট হচ্ছে এর সঙ্গে রসুন, আর তারপরে হচ্ছে এই
বাপরে, আজকে তো প্রচুর বাজার করে ফেলেছো। সব কি সস্তা মন্দা নাকি? হ্যাঁ, দাম অনেক কমে গেছে। 100 টাকার বেগুন এখন 40 টাকা। বাবারে, বেগুনগুলো বড় বড় সাইজেরই আছে। হ্যাঁ, এই তো, বেগুনগুলো ভালোই বড় আছে। ও, কড়াইশুঁটি, টমেটো আর প্যাকেটে কি আছে এই প্যাকেটটায়? এই প্যাকেটে আছে কড়াই শাক। আচ্ছা, আর ওইটা? দাঁড়া, কড়াই শাকটা খুলি। ও, এই যে কড়াই শাক। ঠিক আছে, কড়াই শাক আর কি আছে? পেঁয়াজ কালা এনেছো, কড়াইশুঁটি আর টমেটো। আজকে মনে হচ্ছে বাজার খুব সস্তা। হ্যাঁ, সস্তাই তো। শীতের বাজার। হ্যাঁ, এই হচ্ছে কড়াই শাক। ও, এই হচ্ছে কড়াই শাক। হ্যাঁ, একদম আমার আর এই কর্তা হচ্ছে মশাই। ধনে পাতা। ওই যে রসুন ঢালতে হবে দেখালাম, না, ঢালতে হবে না। হ্যাঁ, ধনে পাতার চাটনি হবে। আচ্ছা। ধনে পাতা, তেঁতুল, বাজার রসুন করেছে, দিয়ে চাটনি হবে। আবার কি খাবে সেটাও আর ঠিক করে নিয়েছে। এটা কি আছে? গজ গজ করছে আমার গিন্নি। এতে যা আছে দেখতে আপনারা অবাক হয়ে যাবেন। আচ্ছা, দেখি অবাক করার কি এনেছো। তাই অর্ধেক ফেলে দিয়েছে নিচে। মানে একদম। এই যে বাবারে, কত ছোট ছোট শাক ফাঁকা আলু। আলু। বাপরে বাপ। আরে আলু তো ছাড়িয়ে আমরা কেটেই খাবো। তা ছোটোর দাম হচ্ছে 40, আর একটু এর থেকে বড় তার দাম 100 টাকা। আমি ছোটোটাই নিয়েছি। কেটে খাবে। কেটে খাবো, বড়টাকেও কেটে খাবো, ছোটোটাকেও কেটে খাবো। আমি কেন 100 টাকা দিয়ে কিনবো? আর এত আমি 40 টাকা দিয়ে 1 কেজি কিনে নিয়ে আজকে চলে বাজার এলাম। করে একদম কর্তা মশাইয়ের মন মনে হচ্ছে খুব খুশ। একদম মন খুলে বাজার করেছে আজকে। হ্যাঁ, মাছ আছে। মাছ আছে, নিয়ে নি। মাছ আবার কাল আসবে। বাহ, সস্তায় করে বস্তা ধরে নিয়ে চলে এসেছে একদম। হ্যাঁ, সস্তার মাল বস্তায় করে নিয়ে চলে এসেছে আমার কর্তা মশাই। বস্তাই করে আনি নি। আমি তো বেশি মাল বইতে পারি না, আমি কম মাল নিয়ে এসেছি। যদি আমার গিন্নির সঙ্গে যেত, আরো কিছু বাজার আনতাম। ফুলকপির দাম হয়ে গেছে 15 টাকা। ঠিক আছে, চলো এবার বাজারগুলো গোছাই। কড়াই শাক এনেছো, কাটতে তোমার সময় লাগবে। ও বাবা রে বাবা, দেখি কি করি। চলো, আবার দেখা হচ্ছে। এগুলো সব গুছিয়ে নিই, রান্না বান্না করব। বাজে এখন 10টা 15 হয়ে গেছে। হ্যাঁ, একদম আর হাওয়ার জন্য কত মশাই আজকে ড্রেস পাট কিছু খুলছে না, প্রচণ্ড না ঠান্ডা। আজ আর কিছু খোলা যাবে এখান না। থেকেই দেখাচ্ছি, এই যে রোদ্দুর হয়নি, সূর্যের আলো দেখা যাচ্ছে না। এই যে আমার রান্নাঘরের জানলা দিয়ে রোদ দেখাচ্ছি। ওঠেনি। এই পেয়ারা গাছটায় কত পেয়ারা পড়েছে, টিনের চালে দেখেছো? পুরো একদম পেয়ারা ভর্তি হয়ে গেছে। শীতে পেয়ারা হচ্ছে তো। এই তো 12 মাসের গাছ এটা। আচ্ছা, ওই জন্য না, পাতা গাছের পাতাও পড়ে যাচ্ছে আর প্রচুর পেয়ারাও পড়েছে। চলো ঠিক আছে, আবার দেখি রান্না বান্না করি, আবার দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, এই যে এই শাকগুলো কুচি করে শাক, প্রচণ্ড হাত ঠান্ডা। আজকে তাকে সূর্য ওঠেনি, সূর্যের আলো দেখা যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা। তার মধ্যে আমার কত মশাই এনেছে কড়াই শাক। এত হাত ঠান্ডা আর হয়ে যাচ্ছে, একদম বরফের মতন হাত হয়ে গেছে। মানে হাতটা যদি কেটেও যায়, আমি হাতটার কোনো সার বুঝবো না। কেটে গেলে আমি তোমার সাত সাত ব্যান্ডেজ করে দেবো। আর এই ওটাই পারো। কড়াই শাক তো এখনই উঠবে, এখনই খাবে। কড়াই শাক কি আবার সেই গরমকালে খায় নাকি? গরমকালে পাওয়াও যায় না, আর এই গরমকালে খাওয়াও শাকটা যায় না। খুব কষ্ট, পুরো এরকম করে গোছ করে সাজিয়ে নিতে হবে। এরকম করে গোছ করে পুরো গোছ গোছ নিয়ে সাজিয়ে গোছ করে নিতে হবে। তারপরে এইরকম মিহি করে কাটা যাবে, এরকম তবে মিহি হবে। তলায় পেঁয়াজ কালা কেটেছি, পেঁয়াজ কলি, এই যে পেঁয়াজ কলি কেটেছি তলায়। তারপরে শাক। হ্যাঁ, আমরা পেঁয়াজ কলি আর এই শাক খাই। অনেকের সঙ্গে সিম দেয়। সিম দেয় না, সিম দেয় যেগুলো না একটু বেশি পাকা, যেগুলো মানে একটু বেশি খ্যাসখ্যাসে, সেগুলো একটু সিম দিলে নেওয়ার মতন হয়। আমার এটা খুব নরম, একদম শাক কচি শাক। শাক একদম ফার্স্ট ক্লাস। শাক একদম দারুণ শাক, মানে কাটতে শুধু বটিতে ঠেকাতে হবে, একদম কুচ কুচ করে কেটে যাচ্ছে। আর বটিটা ভালো করে ধার দিয়ে নিয়েছি। এই শাক কাটতে গেলে একটু তো বটিতে ধার না দিলে হবে না, বিশেষ করে এই কড়াই শাক। কড়াই শাক কাটতে গেলে বটি চাই ধার, তবে এইরকম মিহি করে কাটা যাবে। এই যে ক্যামেরা নিয়ে এসো, ক্যামেরা কাছে নিয়ে এসো। এই যে এইভাবে
অনেকে এর থেকেও মিহি করে, আমি ঠান্ডায় ভাই এইটুকুই পাচ্ছি, এর বেশি আর মিহি করতে পারছি না। না না, ওর থেকে মিহি করে আর কাটতে হবে না, আমাকে খালি খাইয়ে যাও না তুমি, আমি ঠান্ডায় পাচ্ছি না। আবার কালকে আসবে। এই না, আর কালকে করে সাকেনো না তো। না, কালকে কড়াই আনবো, কাল করবে কেন? দুদিন ফ্রিজে ঢুকিয়ে রাখবে, খারাপ হবে না? দুদিন ফ্রিজে ঢুকিয়ে রাখবে, আবার দুদিন পর করবে। কালকে বরঞ্চ মেথি শাক, কড়াই শাক। মেথি শাক আনবো। ঠিক আছে চলো, শাকটা কেটে নিই। শাকটা এই যে এইভাবে ধরে নিতে হবে, ধরাটাই কায়দা। ধরাটাই কায়দা। ধরা যদি একবার ফসকে যায় তাহলে আর কাটে না। এইরকম করে চেপে। বন্ধুরা আপনারা কমেন্টস করে জানাবেন যে কড়াই শাক খেতে কোন বন্ধুরা ভালোবাসেন, তাদের এইটা প্রিয়। না, আমি তো সব থেকে বেশি ভালোবাসি এই কড়াই শাক কমেন্ট করে আমাকে জানাবেন। এই শুধু কড়াই শাক হলেই আমি একতলা ভাত খেয়ে নেবো। একতলা তো নয়, ওই 50 গ্রাম চালের ভাত খাই। আর বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, দেখবেন অনেকে দেখছেন সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের এগিয়ে যেতে একটু হেল্প করবেন। আমাদের দুজনে মিলে গিন্নি কর্তাই থাকি, ভিডিও তাই নিয়েই করি, যা থাকে সংসারে একটু ভিডিও রেডিও শুনি, আর একটু টিভি, আর একটু ভিডিও, এটাই আর আমার শখ। কি করব, ছেলে বাইরে থাকে, দুজনে কর্তা নেই, মাঝে মাঝে ভয়ও লাগে, অসুখ বিসুখ করলে কে কাকে নিয়ে অবশ্য দৌড়বে। বাড়ির সবাই আছে, হেল্প করে, কোনো কিছু হলে ডাকলে তারা আমাদের হেল্প করে, খুব নিয়ে আসা, হাসপাতালে নিয়ে যেতে, সব কিছুতেই সাহায্য, সবাই আছে পাশে। আপনাদেরও আমি পাশে চাই, আপনারাও আমার পাশে থাকুন, আমার ভিডিও একটু দেখুন। দুজন মিলে যা ছোট ছোট ভিডিও পারি করতে, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরি। সারাদিনে যা করি, নিত্যদিনের যা কাজ করি টুকটাক, সেইগুলোই তুলে ধরি। দেখবেন আপনারা, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, বিশেষ করে কমেন্ট করবেন। আমার কমেন্ট করতে খুব ভালো লাগে, আমাকে কমেন্ট করবেন, আমার ভিডিওটা আরেকটু কীরকম কী করলে ভালো হবে সেই রকম আমাকে জানাবেন, যে আরেকটু ভিডিওটায় উন্নত করার জন্যে আরও কী কী করলে ভালো হয়। আপনাদের কাছে আপনাদের একটু আমি বুদ্ধি চাই, আপনারা একটু বলবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে বন্ধুরা, শাকটা কেটে নিই, প্রচণ্ড ঠান্ডা লাগছে, হাতগুলোতে একদম পুরো বরফ জমে যাচ্ছে হাতগুলোয়। ঠিক আছে, কেটে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। চল। আগো, 1:30 তো বেজে গেল, কখন খেতে দেবে? হ্যাঁ, হ্যাঁ, কখন খাওয়া দাওয়া হবে? খাওয়া দাওয়া হবে বলতে বসে দিচ্ছি, কেকটা বসেছি। কি করছো হঠাৎ? হঠাৎ একটা কেক বসাতে ইচ্ছা আরে করলো। কিছু করো, আমি তো আগে জানতে পারি যে কি করছো, আচ্ছা আমাকে কিছু বললে না, কি কি হঠাৎ করছো? করেই ঠিক করলাম যে একটু কেক বসাই, ঘরে সবই আছে, ওই জন্য কেক বসা মানে সব কিছু দিয়েছো তো? সব দিয়ে এই বসাবো, এইসব মাখাচ্ছি। দেখে ভিডিও যখন করছে তখন দেখিয়ে দিই আজকে দুপুরবেলা কী কী রান্না হয়েছে বন্ধুদের। দেখি দাও। সবই ঘরে ছিল, ওই জন্য বন্ধুরা এই যে সব রকম দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে ব্যাটার গুলছি, একটা ডিম দিয়েছি, এটা এই ডিম দিয়েই হচ্ছে, ডিম ছাড়া নয়। আর ময়দা আছে, বেকিং পাউডার, তারপরে তেল আছে একটু, সাদা তেল, আর কি দিয়েছি, চিনি আছে। সব কি মাপে দিয়েছো না আন্দাজে? সব মাপে দিয়েছি, পরিমাপ আর পরিমাণ ঠিক না হলে হবে। হুম এটা বসাবো, গ্যাসে বসাবো, চলুন তা দেখিয়ে দিই কী কী রান্না করেছি। হুম এই যে হয়েছে ভাত, হুম হয়েছে শাক ভাজা, এই যে কড়াই শাক ভাজা, আর হয়েছে ইলিশ মাছের এই যে সর্ষে ইলিশ। আর বিকেলবেলা হবে এই যে তড়কা, এই যে ভেজানো আছে, বিকেলবেলা তড়কা করব। আপাতত এটা বসিয়ে নিই, কেকটা বসিয়ে নিই, কেকটা বসিয়ে নিয়ে তারপরে খেতে দেবো। কেকটা বসিয়ে নিই বন্ধুরা, আজকে ইচ্ছা গেল, ঠান্ডা পড়েছে, 25শে ডিসেম্বর তো আসতেই যাচ্ছে, দেখি কত বছর আমার হাতে কেক খেতে ভালোবাসে। একটু চিনি তো দিতে পারছি না, চিনির জন্য, চিনি তো সুগার দিয়ে খাওয়া বারণ বলে ওই জন্য দিতে পারছি না। দেখি এই যে মোটামুটি এরকম হয়ে গেছে, এই যে এরকম হবে। এবার বাটিতে তেল লাগিয়ে বসিয়ে দেবো, গ্যাসেই বসিয়ে দেবো, ইন্ডাকশানে আর বসাবো না, গ্যাসে বসিয়ে দেবো, আস্তে আস্তে হবে, বিকেলবেলার মধ্যে সেট হয়ে যাবে। ঠিক আছে চলো, আবার হবে, আবার দেখা হবে, কেকটা আগে বসিয়ে নিই, আবার বিকেলবেলা চা খাওয়ার সময় দেখা হচ্ছে। হ্যাঁ, দেখালোই। দেখালাম না আর কি হবে, আর সেই ফোন এসে গেছে,
হ্যালো বন্ধুরা, এই যে আমার কর্তামশাই তরকা বসিয়ে দিয়েছে। কর্তামশাই বলছে তরকাটা আমি বসালাম আজকে, তুমি আজকে আমার এটা দেখালে না, বন্ধুদের দেখালে না। আর তখন দেখানো হয়নি বন্ধুরা, আমার তো একটাই মোবাইল, আমার ফোন এসে গেছিলো, ফোনে কথা বলতে গিয়ে, ফ্যামিলির সঙ্গে কথা বলতে গিয়ে আর ক্যাপচার করা হয়নি। তরকাটা হয়ে গেছে। এই যে হওয়া তরকাই একবার দেখিয়ে দাও বন্ধুদের। এই যে কর্তামশাই তরকা করেছে, এখনো ডিম দেবে, ডিম ভুজিয়া করবে। যে দুটো ডিম বের করা আছে, ডিমটা ভুজিয়া করে এর মধ্যে দিতে হবে। আমার তো আটা মাখা হয়ে গেছে। এই যে আমিও রুটি শিখে নেবো 4টে। আজকে আমাদের হচ্ছে রাত্রিরের তরকা রুটি, তাই তো? সরকার হ্যাঁ। আর সকালবেলা কেক বসিয়েছিলাম, দাঁড়ান আপনাদের কেকটা দেখাই। কেকটা একদম দারুণ হয়েছে। কেকটা ঘরে রেখেছি, বাইরে ইঁদুরে না বড় জ্বালাতন করছে। এই যে কেকটা এই যে এরকম হয়েছে। কেকটা খুব সুন্দর হয়েছে। কেকটা পুরো একদম বাটিতে বাটিতে বসিয়েছি না, তুই কি করে হবে গো? ওতেই হয়ে যাবে। এই যে বাটিতে করে কেক বসিয়েছি, এই যে এরকম হয়েছে ঠিক একদম বাটি সত্য, ভালো ফুলে উঠেছে। এই যে 4টে বাটি দিয়েছিলাম, 4টে বাটি ফুলে উঠেছে। একটু আমার জিনিসটা দেওয়া বেশি হয়ে গেছে বাটিতে, মানে একটু ধরেনি, কম দেওয়া উচিত ছিল, একটু বেশি ওভার হয়ে পড়ে গেছে একটু, ওই জন্য একটু একটু ছিটে ছিটে গেছে বাইরের দিকে, নাহলে একদম কেক পারফেক্ট। পারফেক্ট হয়েছে। কেকটা কেমন হয়েছে বলবেন। এই যে কেক বানিয়েছে, এবার আমরা যেদিন খাবো সেদিনকে আবার বলতে পারবো কিরম টেস্ট হয়েছে। তুমি ডিম ভুজিয়া বসিয়ে দিয়েছো? আপনাদের জন্য পাঠাবো। তুমি আর বন্ধুদের কি করে পাঠাবে? বন্ধুদের তো আর পাঠানো যাবে না। তাহলে বন্ধুদের আসতে বলে দাও। হ্যাঁ, বন্ধুরা আসবেন আমার বাড়িতে, আমি এরকম কেক বানিয়ে খাওয়াবো, পিঠে বানিয়ে খাওয়াবো, আমার কর্তামশাইয়ের হাতে রান্না খাওয়াবো, চিকেন তরকা, তরকা বানায় ফার্স্ট ক্লাস, তরকা দারুণ বানায়। ঠিক আছে চলো রুটিগুলো শিখে নিই, আবার দেখা হচ্ছে। না ভিডিও শেষ করে দেবো? ঠিক আছে বন্ধুরা, তরকাটা বানিয়ে নিই, তারপরেই আপনাদের লাস্ট ডিমটা ভুজিয়া করে দিয়ে দেখিয়ে তারপরে। এই যে আমার ডিম ভুজিয়া হয়ে গেছে, হয়ে গেলে আর এই যে ফুটছে তরকা, আস্তে করে দাও না তরকাটা, না দিয়ে দাও এটা, এটা সব ঢেলে দিই না, তরকাটা দিয়ে দাও। হ্যাঁ দাও না, দিয়ে দেবো, দিয়ে দাও, ব্যাস। দেখি আমাকে রাখতে দাও। নাও রাখো। তরকাটা দেখতেও সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আমি একটু টেস্ট করে দেখে নিয়েছি, একদম সব পারফেক্ট। কালারটা কিরম এসেছে দেখুন, কালারটা একদম দারুণ কালার এসেছে। কাঁচা লঙ্কা। হ্যাঁ, কালারটা দেখেই আগে দর্শনদারি, তারপরে গুণ বিচার। দর্শনদারি একদম ফার্স্ট ক্লাস। তাহলে আজকে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, পাশে থাকবেন। আজকে আবার কোনো নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।